আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, ভাঙচুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সে বিষয়টা হলো যে মূলত উল্লেখযোগ্যভাবে আপনাদেরকে যে ফোনের চার্জারগুলো নিয়ে আমি আজকের ভিডিওটা তৈরি করতে চাচ্ছি। এই বিষয়টা হলো যে এই চার্জারগুলো মূলত 1500, 2000, 3000, 2500, 1700, 1800, 1200 এরকম একটা প্রাইজের হয়ে থাকে, যার জন্য আমি ভাবলাম যে এই চার্জারগুলো কিভাবে আমার চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও ছাড়া যাক, যে খুব সহজে যেন এই চার্জারগুলো রিপেয়ারিং করে ব্যবহার করতে পারে। তাই আমি এই চার্জারগুলো মূলত আপনাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে, চার্জারগুলো এমনভাবে ফিক্সড করে দেয় যে খোলার মতন কোনো স্কোপ নাই। তাই আপনাদেরকে একটু স্যাম্পল একটা বুদ্ধি দেবো, যে এটা খোলার একটা টিপস, সহজ টিপস। সেই টিপসটা আমি এখন শেয়ার করব, আপনারা তা উপভোগ করুন। এই টিপসটা হলো মূলত এইটে চতুর সাইডে একটু হাত গান দিয়ে হিট দিতে হবে। হিট দেওয়ার পর একটু হালকা সিজার হোক বা ছুরির মাথা হোক বা ব্লেডের কানি হোক, যে কোনো একটা লাগে, শর্টকাট দিলে উঠে আসবে। তাই আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখানোর জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। অনুগ্রহ করে সময় থাকলে আপনারা আমার চ্যানেলের ফুল ভিডিওটা দেখে উপভোগ করুন, আপনাদের টিপসটা কাজে লাগবে। তো চার্জারটা দেখুন, 90 ওয়াটের চার্জার। আপনাদেরকে আরও একটা জিনিস ক্লিয়ার করি, এইখানে দেখুন 100 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত এইখানে রিসিভ করে চার্জ ডেলিভারি দিতে পারবে। আর এম্পিয়ারটা হচ্ছে 2 এম্পিয়ার, বিষয়টা একটু মাথায় রাখবেন। আউটপুট ক্যাপাসিটি শক্তি হচ্ছে 5.5 ভোল্ট, 3 এম্পিয়ার। আপনাদের এই কোয়ালিটিটা আপনাদেরকে যে বিষয়টা একটু উল্লেখযোগ্যভাবে বোঝাতে চাচ্ছি, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু হটগান হিট দিয়ে কীভাবে কাজটা সঠিকভাবে করা যায় সেই বিষয়টা একটু শেখাবো এবং দেখাবো। সম্মানিত অডিয়েন্স, আমি হটগান হাতে নিয়েছি, যেহেতু আর পিছন সাইডে একটু হিট দেওয়া লাগবে। আপনারা তা দেখতেছেন আমি কীভাবে হিট দিতেছি। সম্মানিত অডিয়েন্স, আমি এটা খুলে নিয়েছি। দেখুন, এটা এমন সিস্টেমে খুলেছি, হালকা একটু হিট দেওয়ার পর একটু যখন ফাঁক হয়েছি, স্ক্রু ড্রাইভার লাগে ছাড়া দিয়েছি। এটা এত পরিমাণে আটা দিয়ে লাগা থাকে যে আটাটা লোকালভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা পসিবল নয়। এটা আপনাদের খুলতে গেলে খুব সূক্ষ্মভাবে হিট দিয়ে একটু ছিদ্র করে নিয়ে স্ক্রু ড্রাইভার ঢুকে ছাড়া দিলেই খুলে যাবে। তো এটা আপনাদেরকে আনবক্সিং করে একটু দেখাই, তারপর দেখি এটা কী সমস্যা হয়েছে। সম্মানিত অডিয়েন্স, তো আমি এখানে যে চার্জারের যে অ্যাডাপ্টারের একটা সার্কিটটা এখান থেকে বাইর করে নিয়েছি। দেখুন, এইখানে এত পরিমাণে চাপ দেওয়া ছিল, খুব সূক্ষ্মভাবে কাজ করছে। তো আমি জিনিসটাকে এখান থেকে আনবক্সিং করে নিয়েছি, আপনাদেরকে একটু আলাদা করে দেখাবো মূলত সমস্যাটা কী। তার মধ্যে একটা ফিল্টার ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে, কী কারণে লাইন পাচ্ছে না, আপনাদেরকে একটু এই সংযোগগুলো পার্ট বাই পার্ট আলাদা না করলে বোঝা যাবে না। তাই আপনাদেরকে অনুগ্রহ করে আমার ভিডিওর শেষ অংশ পর্যন্ত অপেক্ষা করুন, আমি আপনাদেরকে কাজটা বুঝিয়ে দেব। সম্মানিত অডিয়েন্স, এটা হালকা করে একটু টান দিলে থেকে বাহির হয়ে আসে। তারপর আপনাদেরকে এখানকার যে হেডসিংটা আছে, হেডসিংটাও একটু আলাদা করে দেখাইতে হবে। হেডসিংটার এইটা একটা লুক আছে, লুকটা আলাদা করতে হবে। আর পাশাপাশি এইটা একটা লুক আছে, লুকটা আলাদা করে দেখতে হবে মূলত সমস্যাটা কী। আপনাদেরকে আমি ভালো করে খুলে দেখাবো মূলত এই সমস্যাটা কিসের কারণে এই সমস্যাটা হয়েছে। সে বিষয়টা না দেখলে, আপনাদেরকে না দেখাইলে আপনারাও বুঝবেন না। খুব সূক্ষ্মভাবে কাজ করছে চার্জারটা খুব স্ট্রং এই মজবুত চার্জার। তো অনুগ্রহ করে অপেক্ষা করুন, আমি হেডসিংটা আগে এইখানকার আলাদা করে নিই। সম্মানিত অডিয়েন্স, তো আমি এইটার যে একটা লেয়ার ব্যবহার করছিল, যেটা হেডসিং হিসেবে ব্যবহার করছিল, এখানে সিকিউরিটি দিছিল। এটা একটা হেডসিং, যে হেডসিংটার দ্বারা আর কি পার্টসের মানগুলো একটু হালকা হলেও ঠান্ডা থাকে। সেই হেডসিংটাকে এখান থেকে রিমুভ করে নিয়েছি। এখন আপনাদেরকে এখানে আমি মূলত একটা জিনিসে দেখতেছি যে এইখানকার যে ফিল্টার ক্যাপাসিটিটা আছে, ফিল্টার ক্যাপাসিটিটা বাস্ট হয়ে গেছে, এটাকে রিমুভ করব। পাশাপাশি এইখানে লাইন কেন পাচ্ছে না সেই বিষয়টাও একটু দেখতে হবে আমাকে।
এখন এটাকে দেখতে গেলে সর্বপ্রথম এখানে যে ফিউজ, যে এসি ভোল্টেজ নিয়ে যে ফিউজটা ব্যবহার করছে এই খয়েরি রঙের, এই ফিউজটাকে চেক দিতে হবে। সর্বপ্রথম মিটারে সিলেক্ট করতে হবে 1x কিলো ওহমসে, 1x কিলো ওহমসে দিলাম। মিটারের মানে যে রিডিংটা দেখলেন, ঠিক খারাপ থাকলে এটা রিডিং উঠবে না, ভালো থাকলে রিডিংটা উঠবেই। তাই সর্বপ্রথম আগে সর্বপ্রথম দেখতেছি ফিউজটা কাটে গিয়েছে। এখন ফিউজ লাগাবো, পাশাপাশি এই ক্যাপাসিটিটা যেখানকার ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে সেই ক্যাপাসিটিটা দেখতে হবে শর্ট হয়ে আছে কিনা। যদি শর্ট হয়ে থাকে তার ক্যাপাসিটি ডাইরেক্ট হয়ে থাকবে মাপ। সময়ত অডিয়েন্স দেখুন ক্যাপাসিটি ঠিক আছে, কোনো খারাপ মাপ এখানে শো করলো না। তারপরেও আমি এখন এখানে ফিউজটা লাগিয়ে একটু দেখি, ফিউজটা হালকা করে লাগিয়ে দেখবো। যদি মালটা ঠিক থাকে তাহলে বোঝা যাবে যে মালটা ঠিক আছে, না থাকলে ফিউজটা বাস্ট হয়ে যাবে। আমি হালকা করে একটা ফিউজ লাগাই। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে এইরকম পাতলা ফিউজ ব্যবহার করতে হবে, যেহেতু এটা যদি অন্য কোথাও শর্ট থাকে তা ফিউজটা পোড়া যাবে, আর যদি শর্ট না থাকে তা চার্জারটা রানিং হবে। তাই এই খয়েরি রঙের যে কানেকশনটা আছে, খয়েরি রঙের কানেকশনে আমি ফিউজটা এখানে ইনস্টল করতেছি। তা আপনারা দেখতেছেন ইনস্টল করার জন্য আমি ফিউজটা এখানে সর্বপ্রথম বিছিয়ে নিলাম। এখন তারপর দিয়ে ফেলাই দেবো। ফ্রেন্ডস, আপনারা দেখুন এইখানে আমি এত সুন্দরভাবে রাংটা বসিয়ে নিয়েছি, আর এক সাইড বসে নেব। দেখুন আমার এই সাইডে সংযোগ হয়ে গেছে। সম্মানিত অডিয়েন্স, আপনারা দেখুন আমি এত পরিমাণে পাতলা ফিউজ ব্যবহার করেছি, যা যদি এইখানে কোনো সার্কিট শর্ট সার্কিট হয়ে থাকে ফিউজটা কেটে যাবে। তো আমি আলাদা করে একটা কারেন্টের লাইন এখানে সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো চার্জারটা মূলত শর্ট আছে কি না। তো অপেক্ষা করুন, আপনাদেরকে সংযোগ দিয়ে মাপিয়ে দেখাবো। আগে দেখাইছিলাম যে এই ফিউজটা আমি এখানে পাতলা করে দিয়েছি, মূলত এই ক্যাপাসিটারটা এখানে শর্ট পেয়েছি, যার জন্য এটা ফিউজ ঠিক ছিল না। আপনাদেরকে বিস্তারিতভাবে উল্লেখযোগ্যভাবে আমি দেখাইতে পারিনি। তো আমি চার্জারটা ফুল অল ইন ওকে করে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, এই চার্জারটা আগে সেট আপ দিয়ে ক্যাপাসিটার লাগাচ্ছি আমি। এইটা এখানে ছিল এক ধরনের ক্যাপাসিটার, প্রতিটায় আমি আলাদা একটু এই ক্যাপাসিটার লাগাচ্ছি, একটু ব্যতিক্রম দেখতেছি কিন্তু ভোল্ট একই আছে। তো এখন আমি এটা এখানে সেট করতে চাচ্ছি, পরে লাগিয়ে নেবো। সর্বপ্রথম আগে এইটা লাগিয়ে নিই। দেখুন সম্মানিত অডিয়েন্স, এটা ঘাসে যে একটা বিট আছে, বিটে মিলিয়ে দিয়ে একটু ঠাসা দিবেন, বসে গেল। আমি আগে আপনাদেরকে এইটা একটু চার্জারটা ইনস্টল করে আপনাদেরকে দেখাই চার্জারটা মূলত কাজ করে কিনা, যার জন্য আমি চার্জারটা এখানে ঢুকিয়ে দিয়েছি। আর এইটা আমি পরে লাগিয়ে নেব। তারপর সর্বপ্রথম আমি চার্জারটা এখন টেস্ট করব, চার্জারটা মূলত কাজ আদৌ করেই কিনা সেই বিষয়টা আপনাদেরকে দেখার জন্য আমি চার্জারের কেবলটা নিয়ে আসি। তো অডিয়েন্স দেখুন, আমি কারেন্টের প্লাগ ইন করে দিছি, ফোনের মধ্যে এইখানে লাগিয়ে দিয়েছি, ফোনে চার্জিং লাইন পেয়েছি। সম্মানিত অডিয়েন্স, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।